হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কাছে দেশে প্রবাসে যারা যেখান থেকে দেখছেন, নিউজ টিভির নিয়মিত আয়োজনে তাফসীরুল কোরআন অনুষ্ঠানটির নিয়মিত কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই ষষ্ঠ পর্বে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আমি আবু সাইদ মোহাম্মদ ইয়াকুব হুসাইন, মুফাসসির, এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার ধারাবাহিক তাফসীরের অংশ হিসেবে আমরা উক্ত সূরার ৬ নং ও ৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আমরা উক্ত আয়াতের তেলাওয়াত, তরজমা, প্রাসঙ্গিক ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা উক্ত দুই আয়াতের মধ্যে কাফের সম্পর্কে আলোকপাত করেছেন, বর্ণনা করেছেন। ইতিপূর্বে আমরা আপনাদের সম্মুখে মুমিন, তাকওয়াবান মুমিন মুসলমান সম্পর্কে আলোচনা করেছি। ৫ম নম্বর আয়াতের মধ্যে ছিল উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এর পরপর কাফেরদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, সত্য গোপন করেছে বা সত্য অস্বীকার করেছে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান, আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, হাবিব, আপনি তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করুন বা নাই করুন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। সপ্তম আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। ঈমান না আনবার কারণ হিসেবে আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরদের অন্তরগুলোর উপরে তিনি এবং কান সমূহের উপরে মোহর চেপে দিয়েছেন, মোহরাঙ্কিত করেছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, এবং তাদের চোখের উপরে তিনি ঢেলে দিয়েছেন আবরণ। ওয়া লাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এখন আমরা উক্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনব। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু, কাফের সম্প্রদায়। ইতিপূর্বে আমরা শুনেছি, জেনেছি মুমিন সম্প্রদায় সম্পর্কে। এর পরপর নবম আয়াত থেকে শুরু করে প্রায় ধারাবাহিক 15টা আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিক সম্পর্কে বিবরণ দিয়েছেন, তাদের প্রকৃতি কেমন হবে, তাদের দৃষ্টান্ত কেমন হবে। কোরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি, টোটাল পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 ভাগে ভাগ করেছেন। মুমিন, মুসলমান 1 নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে কাফের, তৃতীয় নম্বর হচ্ছে মুনাফিক। মুমিন মুসলমানের সংজ্ঞা, পরিচয়, ডেফিনেশন ইতিপূর্বে আপনাদেরকে দেওয়া হয়েছিল। সেটা হলো, যারা অন্তরে বিশ্বাস করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল বিধিবিধানকে, যারা অন্তরে বিশ্বাস করবে এবং মৌখিকভাবে স্বীকৃতি দিবে, করবে, বাস্তবায়ন করবে, এরা হলো মুমিন মুসলমান। আর কাফের হলো যারা এই অপরিহার্য আকীদা বিশ্বাসকে যারা অস্বীকার করবে, তাদেরকে বলা হয় কাফের। কাফেরের আবেদনিক অর্থ হলো গোপন করা। যেহেতু কাফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে তারা গোপন করে বা অস্বীকার করা, এজন্য
কৃষককে কাফের বলা হয়, যেহেতু কৃষক দানা মাটির মধ্যে বপন করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা সত্য স্বীকার করেছে, সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। হাবিব, আপনি তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করুন আর নাই করুন, তারা ঈমান আনয়ন করবে না, তারা বিশ্বাসী হবে না, তারা মুমিন হবে না। কেন হবে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, মোহরাঙ্কিত করেছেন, তাদের কর্ণে কানের মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের মধ্যে দিয়েছেন আবরণ। তো মুফাসসিরিন কেরাম আলোচনা করতে গিয়ে বলেছেন, হেদায়েত কবুল করবার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়েছেন ইলম জ্ঞান অর্জন করবার জন্য, তো কাফেররা আল্লাহর দেয়া এই উপাদান সমূহকে যেহেতু তারা হেদায়েত কবুল করার জন্য তারা ব্যবহার করেনি, ব্যবহার না করবার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মোহর মেরে দিয়েছেন। এখন একটা প্রশ্ন হতে পারে, কেউ জিজ্ঞেস করে, তাহলে কাফেরদের কি দোষ? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তাদের চোখে, কানে বা অন্তর দেশে কুফরের শিল না মারতেন, তাহলে হয়তো তারা হেদায়েত কবুল করতেন। তাদের কান দ্বারা হেদায়েত শ্রবণ করত, চোখ দ্বারা হেদায়েত দেখত, অন্তর দ্বারা তারা অনুধাবন করে তারাও ইমানদার মুমিন মুসলমান হয়ে যেত। এখানে একটা প্রশ্ন জাগে। তো হযরত মুফাসসিরিন কেরাম এই প্রশ্নের উত্তরে তারা অনেক লম্বা আলোচনা করেছেন। প্রথমত কথা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দার প্রতি লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কোনো বান্দার প্রতি আল্লাহ জুলুম করেন না। এখানে মূল কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল কিছুর স্রষ্টা, বান্দার সকল কর্মের স্রষ্টা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছেন। যেমন কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাহাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তো এখন বান্দা ইচ্ছা শক্তির যে স্বাধীনতা, সে কি আল্লাহর সন্তুষ্টির পথে ইনভেস্ট করেছে নাকি আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে ইনভেস্ট করেছে? এখন যদি বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধানকে মানার জন্য, আল্লাহকে জানার জন্য, তার এই শক্তি জানার মানার যে উপাদানগুলো আল্লাহ দিয়েছেন, যে ইলমগুলো অর্জন করার মাধ্যমের মধ্যে পঞ্চেন্দ্রিয়ের মধ্যে যেমন কর্ণ রয়েছে, চোখ রয়েছে বিশেষ করে, এবং অন্তর দ্বারা অনুধাবন রয়েছে, তো বান্দা যদি এগুলোকে আল্লাহকে জানার, আল্লাহকে মানার পথে ইউজ করেন, ব্যবহার করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য হেদায়েতের পথকে সুগম করিয়ে দেন। আর যে বান্দা তার বিরুদ্ধাচরণ করে, তার বিপরীতে এগুলোকে ব্যবহার করে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার জন্য হেদায়েতের দরজা উন্মুক্ত করে দেন না, বরং বন্ধ করিয়ে দেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি জ্ঞানে এই বান্দা হায়াত পেলে বাকি জীবনে কি করবেন না করবেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলমের মধ্যে জানা রয়েছে। তো সেই কারণে আল্লাহ যে জিনিসটা জানেন সেটাকে আল্লাহ তাকদীর করে দিয়েছেন। আল্লাহ যেহেতু জানেন, সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরদের কর্ণে, তাদের চোখে, তাদের জিহ্বার মধ্যে, তাদের কানের মধ্যে, তাদের চোখের মধ্যে কুফরের আবরণ দিয়ে দিয়েছেন, কুফরের শিল মেরে দিয়েছেন। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছেন, লা তা'লামুনা শাইআ, যে অবস্থায় তোমরা কিছু জানতে নেই, ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য কান দিয়েছেন, চোখ দিয়েছেন এবং অন্তর দিয়েছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর হেদায়েত মেনে ইমানদার হয়ে তোমরা কৃতজ্ঞ ধন্য বান্দা হয়ে যেতে পারো। তো অতএব যারা এই হেদায়েত মানবে না, কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, যে কান হেদায়েত শোনে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যে কান হেদায়েত শুনে না, যে চোখ হেদায়েত দেখে না, যে অন্তর হেদায়েত অনুধাবন করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এরা কান থাকার পরও বধির, এরা চোখ থাকার পরও অন্ধ, এরা অন্তর থাকার পরও এরা যেমন মৃত। কেন? তারা বেখবর, তারা অলস, তারা হেদায়েত বোঝার জন্য তারা তাদের এই আল্লাহর দেয়া উপাদানকে তারা ব্যবহার করেন না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই তাদের কাফেরদের চূড়ান্ত যে সকল কাফেররা কখনো হেদায়েত কবুল করবেন না, এটা আল্লাহর ওশী এলমের মধ্যে, কুদরতি এলমের মধ্যে জানা থাকবার কারণে আল্লাহ শিল মেরে দিয়েছেন। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যাতে করে আমরা সেই ধরনের না হই। যখন এই হেদায়েতের আলোচনা আসবে, হেদায়েতের বিষয় আসবে, যাতে আমরা, যেমন আজকে কোরআনে কারীম যেটা উম্মতের জন্য পথ প্রদর্শনকারী, বান্দার জন্য পথ প্রদর্শনকারী, তা আমাদের জন্য উচিত যাতে আমাদের চোখ কান খোলা রেখে ধৈর্য সহকারে প্রতিনিয়ত যে আয়োজন অত্র অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিচ্ছেন, কান দিয়ে শোনা, চোখ দিয়ে দেখা, অন্তর দিয়ে অনুধাবন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি জন্য প্রেরণ করেছেন, আমরা কি করছি, আমাদের আসল গন্তব্য কোথায় হবে, সেগুলো বুঝার মানার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।